মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন আর তারপরই পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল ইসলাম। অশান্তিতে প্ররোচনার অভিযোগে গ্রেফতার ফরিদুল ইসলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছিলেন আর তারপরই পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় এবার অন্যতম মূল অভিযুক্ত পুলিশের জালে। গ্রেফতার করা হয়েছে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে। পার্ক সার্কাসে অশান্তিতে প্ররোচনা রয়েছে এই ফরিদুল ইসলামের, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল আর এবার মূল অভিযুক্ত ফরিদুল ইসলাম তাকেও গ্রেফতার করল পুলিশ। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় ধৃতর সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি জানতে পারছো? দেখো, তুমি জানো যে এর আগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে আদালতে পেশ করা হয়েছিল বলে আমরা জানি। এবং গতকাল গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 46 জনকে মোট গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ 39 জনকে আগে গ্রেফতার করা হয়েছিল, এখন ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এই ঘটনার অন্যতম প্রধান চক্রী ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তি, যার খোঁজ করা হচ্ছিল, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। যেটা অনুমান করা হচ্ছে যে এই ঘটনায় একটা ষড়যন্ত্র রয়েছে, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে, তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে পুলিশের তরফে। যদিও যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছু ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা পাওয়া গিয়েছে, সেখান থেকে শনাক্তকরণের প্রক্রিয়াও চলছে। যে কজনকে গতকাল রাত্রিবেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিভিন্ন ফুটেজে, বিভিন্ন ভিডিওতে ওই অশান্তির সময় তাদেরকে দেখা গিয়েছিল এবং তাদের পেছনে এই ফরিদুল ইসলাম সে রয়েছে বলেই অনুমান পুলিশের। ফরিদুল ইসলামকে হেফাজতের চেয়েও আবেদন জানাতে পারেন তদন্তকারীরা, এমনটাই পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আরো যারা যারা জড়িত তাদেরও খোঁজ করা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।